যাক বাবা, ভালো ভালো বাড়িতে পৌঁছে গেছি। চলো, মদ খেয়ে যদি রাস্তায় পড়ে থাকতাম তাহলে বাবার সম্মান একেবারে কেরোসিন পড়ে যেত। দিদি, দিদি, আজ রাতে আর আমি কিছু খাবো না রে। মনে রাখিস, তোদের একবেলার খাবার কিন্তু আমি বাঁচিয়ে দিলাম। হ্যাঁ, সংসারে একবেলা খাওয়ার না বাঁচিয়ে সংসারটাকে বাঁচানোর চেষ্টা কর অমর। এই শোন, একই তুই তুই আবার মদ খেয়ে এসেছিস? আরে দেখতেই তো পাচ্ছিস, তা আবার জিজ্ঞেস করার কি আছে? কিন্তু তুই যে বাবার চুরি ওষুধ আনতে গিয়েছিলি, ওষুধ কোথায়? ওষুধ তো আনতে আমি গিয়েছিলাম, কিন্তু যেতে যেতে রাস্তার মাঝে আমি মদের দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম। আর আমার বিবেককে প্রশ্ন করলাম, আমি মদ কিনবো না ওষুধ কিনবো? ছি ভাই ছি! যেখানে অসুস্থ বাবার জীবন বাঁচানোটা আগে জরুরি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুই এমন নিজ ভাবনা ভাবতে পারলি? হ্যাঁ, পারলাম। কারণ ওষুধ কিনলে বাবা বাঁচবে, আর মদ কিনলে আমি বাঁচবো। আর তাছাড়া বাবার এক্সপায়ারি ডেটটা তো দিন দিন এগিয়ে আসছে, আর আমাকে নিতান্ত বাঁচতে হবে। তাই বাবার ওষুধ কেনার টাকা দিয়ে আমি মদ কিনে ফেললাম। সাবাস বেটা, সাবাস সাবাস সাবাস। তোকে জন্ম দিয়ে আমি ধন্য হয়েছি রে, গর্বে আমার বুকটা ভরে গেল। তাই তো তোর মতো কুলাঙ্গার সন্তানদের বাবা মায়েদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলছি, কন্যা সন্তান নয়, এদের মতো পাপী পুত্র সন্তানদের জন্ম দেওয়ার আগে পেটের মধ্যে মেরে ফেলো তোমরা।